পাওনা টাকা চাওয়ার অপরাধে বিজেপির বুথ সভাপতির দোকানে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের দিকে। স্থানীয় তোতন রায় সহ কয়েকজন তৃণমূল কর্মী নাকি খেলার আয়োজন করে জিনিস কিনেও টাকা শোধ না করায় দোকানের মালিক বিজেপির বুথ সভাপতি সঞ্জীব মালিকের দোকানে তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়। অভিযোগ, আগুনে গ্রাসে দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ এবং আরামবাগ দমকল বাহিনী এলেও কিছুই বাঁচানো যায়নি। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ড কালীপুর কলেজ মোড় থেকে কিছুটা দূরে বালিদানগঞ্জ রোডে গোঘাটের মথুরা গ্রামে যাওয়ার মুখে মেইন রাস্তার গায়ে। সর্বস্ব হারিয়ে ওই দোকানের মালিক সঞ্জীব মালিকের অভিযোগের তীর তৃণমূলের কয়েকজন দুষ্কৃতীর দিকে। তিনি বলেন, ফুটবল খেলার অনুষ্ঠানের জন্য তার দোকানে কিছু মাল ধার চেয়েছিলেন তোতন রায় সহ স্থানীয় কয়েকজন তৃণমূলের কর্মী। তিনি ধারও দিয়েছিলেন, কিন্তু মাসের পর মাস চলে গেলেও এখনো পর্যন্ত তাকে টাকা দেয়নি। গতকালও তিনি ওই তৃণমূল কর্মীদের কাছে পাওনা টাকা চেয়েছিলেন। তারা রাত্রে এসে টাকা দেবে হিসাব করে রাখতে বলে যায়। রাত্রি 9টা বেজে গেলেও তারা না আসায় তিনি দোকান বন্ধ করে চলে যান। রাত্রে খবর পান তার দোকানে নাকি কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। দোকানে এসে দেখেন তখন সর্বস্ব পুড়ে ছারখার হয়ে গিয়েছে। সব মিলিয়ে প্রায় 2 লক্ষাধিক টাকার মাল ছিল। সঞ্জীববাবু এও বলেন যে সন্ধ্যাবেলা দেখেন 18 নম্বর ওয়ার্ডের ভেতর কালীপুরের ওয়ার্ডের তোতন রায় সহ 2 জন তৃণমূলের এবং মথুরার 2 জন তৃণমূলের কর্মী যাদের কাছে তিনি টাকা পেতেন তারা একটি ড্রাম নিয়ে ঘোরাঘুরি করছেন তারই দোকানের আশপাশে। তিনি তখন কিছু ভেবে উঠতে পারেননি তার দোকানেরই যে এই পরিণতি হবে। তার সন্দেহ তিনি পাওনা টাকা চাওয়ার জন্য এবং ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি থাকার জন্যই ওই 4 তৃণমূল কর্মী এই কাজ করেছে। এই বিষয়ে বিজেপি কর্মী রূপা মালিক, দোকানের মালিক ও বুথ সভাপতি সঞ্জীব মালিক কি বললেন প্রথমে শোনাবো। ফোনে অভিযুক্ত তৃণমূল কর্মী তোতন রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কি বললেন সেটাও শুনুন। কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। দাদা কি বলবেন, কিভাবে আগুন লাগলো আপনার দোকানে, কি মনে হয়েছে? মনে হয়েছে বলতে আমার দোকানের পিছনে একটা খেলার মাঠ আছে। আচ্ছা ওই খেলার মাঠেতে প্রত্যেক বছর একটা করে ফুটবল খেলা হয়। আচ্ছা আর বছরে হয়েছিল, এবছরেও হয়েছে। তো আর বছরে খেলার সময় ওরা খেলার আগের দিনকে বলে গেছিলো যে কিছু ধার লাগবে, খেলার পরের দিন সন্ধ্যেবেলা দিয়ে দেবে। কারা বলে গিয়েছিল? ওইটা তৃণমূলের 2 ছেলে আছে, একজনের নাম বাপি আর একজনের নাম তুতুল। আচ্ছা, মধুরই বাড়ি, মথুরাতে বাড়ি, মথুরাতে বাড়ি, তৃণমূলের। হ্যাঁ তৃণমূলের। মানে ধার লাগবে মানে কি কিছু দোকানের মাল ধার চেয়েছিল? হ্যাঁ ধার চেয়েছে, মানে আমি টাকা পাবো, সেই টাকাটা আর বছরের টাকা, এবছরের টাকা। এবছর খেলা হয়ে গেছে সরস্বতী পুজোর দিনকে। আচ্ছা খেলার পর দিন থেকে আমার কাছ দিয়ে যায়নি। আচ্ছা, টাকা দেয় না? দিয়েও আসেনি, টাকা দেয়নি। আচ্ছা দিয়ে সেই টাকাটা আমি পরশু দিনকে চেয়েছিলাম। আচ্ছা কালকে ওরা দুজনে এসে বিকেলবেলা দোকানে এসে বলে গেল যে কত টাকা পাবি হিসেব করে রাখ, রাত্রে এসেছি টাকা দেবো। আচ্ছা তারপরে ওই কথা বলে যাওয়ার পর আমার একটা মেসো শরীর খারাপ ছিল, আমি আমার ফ্যামিলির লোককে নিয়ে মাসি বাড়ি যাই জয়কৃষ্ণপুরে। কটার সময় আপনি দোকান বন্ধ করেছিলেন? দোকান বন্ধ করেছি ওই 9টার সময় করে, রাত্রি 9টা? রাত্রে 9টায়। আমি কালকে বিকেলের দিকটা দোকানে থাকিনি, ওরা বলে যাওয়ার পর আমি আমার মেসো শরীর খারাপ বলে ফ্যামিলিকে নিয়ে জয়কৃষ্ণপুর চলে গেলাম। আচ্ছা আসার সময় দেখি আমাদের পাড়ার যে 2 জন তৃণমূলের লোক আছে তারা দেখছি একজন দাম নিয়ে ঘুরছে আর একজন এমনি 2-3 জনের সঙ্গে কথা বলছে। কি নাম যারা ঘুরছিল? ডামলি? তাপু আর রাম। তাপু আর রাম? হ্যাঁ, এবার ওই দুটো কোথায় বাড়ি ওদের? ওদের ভিতর কালীপুরে। আচ্ছা, ওদিকে কোনোদিনই মোড় রয়ে যেতে দেখি। ডাম বলতে ডামে কি ছিল? দামে কি ছিল বুঝতে পারিনি, আর অতটা মাথা তুলিনি। আচ্ছা দিয়ে এবার আমরা দোকান বন্ধ করে 9টার সময় বাড়ি চলে আসি। দিয়ে তারপরে ওই 10টা বাজতে যাচ্ছে, সেই সময় আমার কাছে খবর আসে যে আমার দোকান ধরে গেছে। আচ্ছা, আমি যেয়ে দেখি সব কিছু পুড়ে ছাই। দোকানে কত টাকার ক্ষতি হয়েছে মনে হচ্ছে? আমার আনসোলের টিকিট 4 দিন 5 দিন ছাড়া আনসোলের টিকিট দেওয়া হয়। আনসোলের টিকিট ছিল 70,000 টাকা। আর কি কি দোকানের মাল ছিল আপনার? দোকানের চা দোকানের সমস্ত মালই ছিল। আচ্ছা, আর গ্যাস থেকে আরম্ভ করে হাঁড়ি কড়া, এমনি দোকানের যা যে মাল থাকে চা দোকানের টোটাল আনুমানিক কত টাকার মতন গেছে? বলতে আমার তো 70,000 টাকা এখানে শুধু টিকিটটাই গেছে? টিকিটের গেছে, ওইটা ডবল দিতে হবে, মানে আনসোল টিকিট না ফেরত দিতে পারলে ওইটা ডবল দিতে হয়। আচ্ছা, মানে এখানেই তো 1.5 লাখ টাকা আমাকে দিতে হচ্ছে। আচ্ছা, তারপর বাকি যে মাল সরঞ্জাম? চা দোকানের জিনিস সমস্ত কিছু একদম পুড়ে ছাই। আচ্ছা, কে ধরিয়েছে বলে আপনার অনুমান? এইটা একদম বোঝা যাচ্ছে ওই টাকা চাকে ইয়ে করি কেন্দ্র, কারণ আর আজ 3 বছর দোকান হচ্ছে, কেউ
কারোর সঙ্গে কিছু নেই, যার সঙ্গে যাই হোক, কেউ কোনোদিন ওই সব করেনি। হঠাৎ এই টাকাটা চাওয়ালেই কেন এরকম হলো? আপনার কি সন্দেহ হয়েছে কাউকে? হ্যাঁ, একদম 100% হঠাৎ চারজনই জড়িত আছে। আর চারজন বলতে একটু নামগুলো যদি বলেন। নাম বাপি দলুই, আচ্ছা আচ্ছা, তোতন বরেন, আচ্ছা। তোতন রায়, তোতন রায়, আর আর তাপস দলুই, আর আর রাম চক্রবর্তী। রাম চক্রবর্তী। এদের বাড়ি কি আলাদা আলাদা জায়গায়? হ্যাঁ, দুজনের ভিতর কালীপুরে বাড়ি, আর আর দুজনে? দুজনের মথুরায় বাড়ি। এরা কি সব কটাই তৃণমূলের লোক? হ্যাঁ, সব কটাই তৃণমূলের লোক। আপনি কি করেন? এটা বাদ দিয়েও আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে হ্যাঁ, যুক্ত আমি আছেন? বিজেপির বুথ সভাপতি, বিজেপি 107 নম্বর বুথের সভাপতি, আপনার নাম? সন্দীপ মালিক। আচ্ছা, ঘটনাস্থলে কি আরামবাগ থানা পুলিশ আসছিল? আরামবাগ থানা পুলিশ এসেছিল, যথেষ্ট হেল্প করেছিল। আর ফায়ার ব্রিগেড আসছিল হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছিল লাস্টে। লাস্টে? কিন্তু দোকানে কোনো জিনিস আর আছে বলে না, মনে হচ্ছে? কোনো কিচ্ছু নেই, পুরোপুরি ছাই হয়ে গেছে। ছাই। আপনার নামটা একবার বলবেন? সন্দীপ মালিক, বাড়ি? ভিতর কালীপুর, ধন্যবাদ 18 নম্বর। ধন্যবাদ। দিদি, কাল রাতের যে ঘটনাটি ঘটেছে একেবারে প্রায় আপনাদের চোখের সামনেই ঘটেছে, কিভাবে ঘটেছে একটু যদি বলেন। কিভাবে ঘটেছে বলতে, এটা পরিকল্পনা মাফিক, যেটা দেখে বোঝা যাচ্ছে। আর উনি তো বললেন যে আমি টাকা চেয়েছি, টাকা চাওয়াটাই কেন্দ্র, তারপরে আমরা বিজেপি পার্টি করি, সেটাও একটা কেন্দ্র। আচ্ছা, মানে এটা কি একেবারে রাজনৈতিকভাবে ওতপ্রোতভাবে একদম? দুইভাবেই, ওর টাকা চাওয়া, তারপরে রাজনীতি আছে। আচ্ছা, এটা কি আপনাদের কি মনে হয় যে সত্যি কি উনি বিজেপির বুথ সভাপতি বলেই কি আজকে এই ঘটনার শিকার হতে হলো? একদম একদম। আজকে ওনার কত টাকার মতন ক্ষতি হয়েছে? হ্যাঁ, 2-2.5 লাখ টাকা তো হবেই মিনিমাম। আচ্ছা, তো আপনারা চিন্তাভাবনা কি করেছেন, থানায় জানাবেন? জানাতে তো হবে, যেহেতু পুলিশ এসেছিলেন, দেখে গেছেন, বা ফায়ার ব্রিগেড এসেছিল। ওই ওই সময় পুলিশ যে এসেছিল, আরামবাগ থানার পুলিশ, নিঃসন্দেহে ওনারা কিছু বলেছেন? ওনারা বললেন যে একটা থানায় ডায়েরি করতে হবে। আচ্ছা আর রাতের বেলা তো হলো না, দিনের বেলা হয়তো দেখা যাক কি করা যায়। আচ্ছা, তো এখন আপনারা কি চাইছেন? চাইছি মানে, ও তো গরিব মানুষ একদম, সব খেটে খাওয়া মানুষ, এখানে 18 নম্বর ওয়ার্ড মানেই সব খেটে খাওয়া মানুষ। এবার খেটে খাওয়া মানুষের ওপর যে গরিবের চালে বিল লড়াই, সেটাই হয়েছে। সে যে করেছে বা যারা করেছে, সেটা পুলিশ প্রশাসন দেখুক বা নিশ্চিত করুক। আসামিকে ধরার জন্য ইয়ে না, করবো? আমরা চাইবো তো যে করেছে দুষ্কৃতী অন্যায় ধরবো। কাজটা, হ্যাঁ অন্যায় কাজটা যারা বা যে করেছে, তারা শাস্তি পাক, অবশ্যই যেন শাস্তি পাক। আপনার নাম? আমার নাম রূপা মালিক, আমি হচ্ছে টাউনের সভানেত্রী, বিজেপি। বিজেপি। ধন্যবাদ। তোতন রায়। হুম। হ্যালো, হ্যাঁ, তোতন রয়। আপনি তোতন রায় বলছেন? হ্যাঁ, আমি আরামবাগ ব্রাঞ্চের সাংবাদিক কুশকুমার পাড়ে বলছি। হ্যাঁ বলুন। বলছি, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি নাকি মথুরায় আহ, সঞ্জয় মালিক নামে একজনের দোকানে আগুন লাগিয়ে দিয়েছেন। হুম। কি বলবেন? এটা পুরো চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ বলুন। পুরো চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে আমাকে। আপনার নামও আছে আর একজনের নাম আছে, যেমন কি নামটা যেমন শুনলাম, দুটো নাম বলেছেন। হুম। বাপি রায় না কি নাম? বাপি দলুই। বাপি দলুই। হুম। হুম। তো আপনি কি তো বলবেন, কিভাবে কি হয়েছে বা কেন আপনার নামটাই উল্লেখ করলেন, যদি একটু বলেন। মানে কিছু হয়তো 300-400 টাকা হয়তো জোরে পেতো, বলুন। 300-400 টাকা হয়তো পেতো। হ্যাঁ তো আমাদিকে বললো যে পয়সাটা দিতে হবে। আমরা দোকানে কালকে গেলাম 6টার সময়, 6টা নাগাদ। হ্যাঁ 6টা নাগাদ গিয়ে আমরা বললাম যে ভাই আজকে পয়সা নেই, কালকে তুমি সন্ধ্যাবেলা টাইমে তো নিয়ে নেবে। আচ্ছা দিয়ে বললো ঠিক আছে দাদা। দিয়ে আমরা চলে গেলাম আরামবাগ। আরামবাগ থেকে হয়ে আমরা হচ্ছে জগৎপুর গিয়েছিলাম। জগৎপুরে হরিনাম হচ্ছিল। হ্যাঁ হরিনামেতে আপনার হচ্ছে ধুলোট হয়, তো সেখানে একটু আমাদের নিমন্ত্রণ ছিল। আমি আর ভাগনা গিয়েছিলাম। হুম, তো ওইখান থেকে আমরা ফিরেছি, তখন বাজছে আপনার 11:30। ওখান থেকে 11টার সময় আমরা গাড়ি ছেড়েছি। হুম, আমাদের কাছে ফোন গেল যে এরকম মতন তোমাদের নাম নিয়েছে, এরকম মতন তোমরা নাকি দোকান ফোকান ধরে যায়। ফালতু কথা, এগুলো তো কোন রকম ভাবে কিছু হতে পারে না এটা। হুম। দিয়ে ওইখান থেকে তারপরে এলাম, এসে তারপর শুনলাম যে এই ব্যাপার, এরকম বৃত্তান্ত। কিন্তু যিনি দোকানদার উনি তো সরাসরি আপনাদের নাম বলছেন, এবং এটাও বলছেন যে টাকা চেয়েছিলাম, দীর্ঘদিন ধরে টাকা পাবো, গত ফুটবল না 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 খেলাতে না না, নাকি ওটা ওটা ফুটবল ওটা খেলা মিথ্যে কথা, ওটা মিথ্যে কথা। যে টাকা পাবো, টাকা চেয়েছি, আমাদেরকে বলেছে এসে রাত্রেবেলা দেবো। তো আমি রাত্রেবেলা 9টার সময় দোকান বন্ধ রাত্রের কোনো করে, কথাই হয়নি। তারপরের দিনে সন্ধ্যে 6টার সময় মানে টাকা দেবো এইটা বলেছি। যে যে 400 রাত্রেবেলায় টাকা টাকা হচ্ছে। দেবো আসছে,
না না এবং না, যে 400 টাকা করে হচ্ছে রাখা হোক। এখানে হ্যাঁ, দোকান বলুন। লাগানোর কোনো পরিকল্পনাই নেই। দোকানটা আমরাই বস কাটিয়ে দিয়েছি ওখানেতে। যে আচ্ছা। গরিব ঘরের ছেলে এখানে বস কাটিয়ে খাও, ওর দোকানে তো বসে আড্ডা আমরা মারি, ওর দোকানে তো বসে আড্ডা মারি। তাহলে কি এমন ঘটলো যে আপনারই নাম নিল বা আমরা কিছুই বাপিবাবুর বুঝতে নাম পারছি নিল? না, এটা তো চক্রান্ত করে পুরো ফাঁসানো হচ্ছে, চক্রান্ত করে পুরো ফাঁসানো হচ্ছে আমাদেরকে। এবং আরো দুজনের নাম বলেছেন, যেটা কালীপুর 18 নম্বর ওয়ার্ডে বাড়ি। ও সন্ধ্যেবেলাও নাকি দেখেছেন যে কোনো একটা দাম নিয়ে ঘোরাঘুরি করছে আপনারা, বা এই দুজন না না ঘোরাঘুরি না, করছে। আমরা তো থাকিনি এখান থেকে, আমরা আপনার হচ্ছে 8:30টার সময় আমরা বালি পৌঁছে গেছি জগৎপুর। আমরা ওইখান থেকে ফিরেছি আপনার হচ্ছে 11:30 সময়। এগুলো তো তাহলে আপনি ফুল কি মানে ব্লেম দিয়ে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। আপনি কি এই বিষয়ে আরামবাগ থানার সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ, থানার সঙ্গে যোগাযোগ করেছি, তাহলে কথা আপনাকে বলেছি, কি বলছে? কথা বলেছি, কিছু প্রয়োজন হলে আমাদেরকে ডাকবে বলেছে, আমরা যাবো এবং বলেছি। উনি হ্যালো, ঠিক। বলেছেন যে আমি নাকি তৃণমূলে মানে তৃণমূল করি না, আমি বিজেপির বুথ সভাপতি বলেই নাকি আমার এই পরিস্থিতি, বা আমি টাকা চেয়েছিলাম বলেই নাকি আমার এই পরিণতি করলো, আমার দোকানে আগুন লাগিয়ে দিল, এবং একটা বিরাট অঙ্কের টাকার ক্ষতি হয়েছে। যেখানে উনি লটারি ব্যবসা করতেন এবং চা দোকানও ছিল সঙ্গে অ্যাটাচ। তো সেখানে লটারির টিকিট ছিল একটা বিরাট অঙ্কের টাকার, সবই হুম। নাকি পুরো ছারখার হয়ে গেছে, এবং টোটাল দোকানটাই নাকি পুরো ছারখার হয়ে গিয়েছে। আমাদেরও খুব দুঃখজনক লাগছে এই দোকানটা যে পুড়িয়েছে চক্রান্ত করে, আমাদেরও খুব খারাপ লাগছে। আমাদের সাথে ওনার ওরকম ব্যক্তিগত কোনো মানে কোনো বাজে সম্পর্ক নেই। আপনার নামটা যদি আরেকবার বলেন। তোতন রয়, বাড়ি? বাড়ি মথুরা। আর আপনার সঙ্গে আরেকজন যে ব্যক্তির নাম নিয়েছেন, ওনার নামটা কি? বাপি দলুই, ওনার বাড়ি? মথুরা। মথুরা। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।